আজ ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচে যা ঘটল সেটা শুধু একটা ম্যাচের হার নয়, এটা একটা সতর্ক বার্তা, একটা আয়না যেখানে স্পষ্ট দেখিয়ে দিয়ে গেল ভুল কোথায় হয়েছে, কার হয়েছে, আর কেন ভারত শুধু ম্যাচ নয় প্রথমবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারলো। প্রথমে স্কোরের কথায় আসি। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে 50 ওভারে তোলে 337 রান। ওয়ানডেতে এই স্কোর তাড়া করা যায় ঠিকই, কিন্তু সেটা অতটাও সহজ নয়। কিন্তু ভারতের বোলিং এর শুরুটা ছিল খুব খারাপ। শুরুর দিকে দুটি উইকেট পড়লেও এরপর যা হলো সেটাই আজকের সবচেয়ে বড় ব্যর্থতা। ড্যারেল মিচেল এবং গ্লেন ফিলিপস ভারতীয় বোলারদের পুরোপুরি নিয়ন্ত্রণ করলো। মিচেলের 137 রানের ইনিংস পরিষ্কার করে দেখিয়ে দিয়ে গেল মিডিল ওভারে চাপ না তৈরি করতে পারলে ম্যাচ কিভাবে হাতছাড়া হয়। এখন প্রশ্ন, ভুলটা কোথায়? সবচেয়ে বড় ভুল ছিল বোলিংয়ে প্ল্যানিং এর অভাব। আরশাদীপ উইকেট পেলেও ডেথ ওভারে রান আটকাতে পারল না। হর্ষিত রানা উইকেট নিলেও প্রচুর রান দিয়ে গেল। আর কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা এত অভিজ্ঞ স্পিনার হয়েও মিডিল ওভারে ম্যাচ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলো। যখন এই দুজন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ 330 রান ছাড়িয়ে যায় তখন প্রশ্ন ওঠে কৌশল নিয়ে। এবার আসি ব্যাটিংয়ে। 337 রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা একেবারেই খারাপ হলো। রোহিত শর্মা দ্রুত আউট হওয়ার পর শুভমান গিল আবারও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলো। একটার পর একটা উইকেট পড়তে থাকায় চাপ বাড়লো। এই পরিস্থিতিতে বিরাট কোহলি যে ইনিংসটা খেললো তা এক কথায় ছিল অসাধারণ। বিরাটের 108 বলে 124 রানের ইনিংসটা ছিল পুরো ক্লাস। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ক্রিকেট একটা টিম গেম। একজন সেঞ্চুরি করলে আর বাকিরা ফ্লপ হলে ম্যাচ জেতা যায় না। শ্রেয়াস আইয়ার, কে এল রাহুলদের মতো অভিজ্ঞ ব্যাটাররা আজ পুরোপুরি ব্যর্থ হলো। মিডল অর্ডার থেকে কোনো সাপোর্টই বিরাট পেল না। নিচের দিকে নীতিশ রেড্ডি আর হর্ষিত রানার কাছ থেকে কিছু রান এলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। লোয়ার অর্ডার শুধু ব্যবধান কমাতে পারে, সব সময় ম্যাচ জেতাতে পারে না, এটা বুঝতে হবে। তাহলে মোদ্দা কথা, সিরিজ কেন হারলো ভারত? কারণ বোলিংয়ে ধারাবাহিকতার অভাব, মিডিল অর্ডারের চরম ব্যর্থতা, ক্যাপ্টেন্সি ও ফিল্ড প্লেসমেন্টে স্পষ্ট কনফিউশন। ড্যারেল মিচেল ও ফিলিপস সেট হয়ে যাওয়ার পরেও কোনো আক্রমণাত্মক পরিকল্পনা দেখা যায়নি শুভমানের কাছ থেকে। বারবার বোলার বদলানো হয়েছে, কিন্তু কোনো পরিষ্কার প্ল্যান ছিল না। সিরিজ হারের জন্য দায়ী কে? শুধুমাত্র একজন খেলোয়াড় নয়, এটা টিম ম্যানেজমেন্টের ব্যর্থতা, মিডিল অর্ডারের ব্যর্থতা আর বোলিং ইউনিটের প্ল্যানিং এর ফেলিওর। বিরাট কোহলি এই ম্যাচে দোষী নন। তিনি নিজের কাজ করেছেন, কিন্তু বাকিদের থেকে সাপোর্ট তিনি পেতে একেবারেই ব্যর্থ হয়েছেন। নিউজিল্যান্ড এই সিরিজে একটা জিনিস পরিষ্কার করে দেখিয়ে দিয়ে গেল, ডিসিপ্লিন, সঠিক পরিকল্পনা আর চাপের মধ্যে শান্ত থাকতে হয় কিভাবে। ভারতে ট্যালেন্টের অভাব নেই, কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্তের বড় অভাব আছে। এই হার থেকে আমরা যদি শিক্ষা না নিই তাহলে সামনে বড় টুর্নামেন্টে এই ব্যথা আরো বাড়বে। কারণ সবসময় বিরাট কোহলি সেঞ্চুরি করবে এটা সম্ভব নয়, আর একা একজন দিয়ে ম্যাচ জেতাও যায় না। এখন দেখার টিম ইন্ডিয়া এই হার থেকে শেখে, নাকি এটাকেও আর 5টা ম্যাচের মতো ভুলে যায়। ম্যাচ বিশ্লেষণটা ভালো লাগলে লাইক করবেন, আর প্রতিদিন এমন সব ক্রিকেট আপডেট পেতে আমাদের ক্রিক আপডেট বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। কাল আবার দেখা হবে। জয় হিন্দ।